আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা জানেন 2024 সালের গত 21শে নভেম্বর গ্রামীণ ব্যাংক প্রথম আলো পত্রিকার মাধ্যমে একটা সার্কুলার রিলিজ করেছে। এই সার্কুলারের মাধ্যমে কিভাবে কিভাবে প্রশিক্ষণার্থী অফিসার এবং প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক দুই ধরনের সার্কুলার ছাড়া হয়েছে ওখানে। কিভাবে আবেদন করা যাবে তার প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো এখন। যেহেতু অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া বা অনেক বন্ধুরা অভিভাবকরা ফোন দিয়েছে যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করে যাক। গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে আমাকে ঢুকতে হবে GHRM+.com-এ। GHRM+.com-এ যে আমি শুরুতেই যে লিঙ্কটা পাবো এই লিঙ্কটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা সঠিকভাবে সার্টিফিকেট অনুযায়ী, আমাদের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এখানে পূরণ করবেন। শুরুতে আপনাকে অ্যাপ্লাই পোস্ট দেওয়া হয়েছে। এখানে কোন দুইটি অ্যাপ্লাই পোস্ট আপনাদেরকে রিলিজ করা হয়েছে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে। দুই ধরনের লোক নেবে, একটা হচ্ছে ট্রেনার অফিসার আর একটা হচ্ছে ট্রেনার সেন্টার ম্যানেজার। আপনি কোনটাতে আবেদন করবেন সেটা আগে ডিসাইড করে নেবেন। যদি ট্রেনার ম্যানেজার অফিসারে অ্যাপ্লাই করেন তাহলে ট্রেনার অফিসারটা সিলেক্ট করবেন, আর যদি সেন্টার ম্যানেজার অর্থাৎ ট্রেনার সেন্টার ম্যানেজারে অ্যাপ্লাই করেন তাহলে ট্রেনার সেন্টার ম্যানেজারটা ক্লিক করে নেবেন। এখানে ট্রেনার সেন্টার ম্যানেজার ক্লিক করে নিলে আর্সেনাল নামে একটা এক্সাম আসবে। একটা কোন ডিভিশনে আপনি যাবেন সেটাও এখানে সিলেক্ট করে দেবেন, মানে আপনি কোন ডিভিশনের আন্ডারে পরীক্ষা দিবেন, রিটার্ন পরীক্ষা হবে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। আবার ট্রেনার অফিসার থাকলে আপনাকে হেড অফিসে সরাসরি পরীক্ষা দিতে হবে, কোনো ডিভিশন না। এটা গ্রামীণ ব্যাংকে আপনাকে ডিসাইড করে দেবে আপনার SMS এর মাধ্যমে। যাক, কথা আর না বাড়িয়ে আমরা পার্সোনাল ইনফরমেশন এখানে চাইছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। ফুল নাম দেবেন, ফুল নাম বাংলায় দিবেন, অর্বটে লিখবেন, ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দিলে অটোমেটিকলি এখানে আপনার বয়স ক্যালকুলেশন হয়ে যাবে। সার্কুলার অনুযায়ী সম্ভবত 32 বছর, হ্যাঁ মেবি 32 বছর চাওয়া হয়েছে। তো আপনারা 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। জেন্ডার চাওয়া হয়েছে, বার্থ, ম্যারিড, ড্রেস, ন্যাশনাল আইডি। ঠিক আছে, এখানে সব চাওয়া হয়েছে একটা একটা করে, পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, স্থায়ী সম্পদ আপনারা স্থায়ী অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। স্থায়ী অ্যাড্রেসটা দেওয়ার পরে যদি আপনি মনে করেন যে আমি স্থায়ীভাবে ওই জায়গাতে বসবাস করতেছি, তাহলে আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস অফ উইথ প্রেজেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এখানে ক্লিক দিলে চলে আসবে। তারপরে আপনারা আসবেন এডুকেশন কোয়ালিফিকেশনে এখানে প্রথমে দেবেন এসএসসি। হ্যাঁ, এসএসসি সব কিছু আসবে। তারপরে এটা পূরণ করার পরে আপনি অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো আপনি অ্যাড করে এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই সচল থাকতে হবে। যে মোবাইল নাম্বারে SMS আসবে সেটা এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস, ইমেলেও আপনাকে SMS এ বার্তা জানানো হতে পারে, তাই ইমেল অ্যাড্রেসটাও সচল যেটা আছে সেটাই দিবেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে দিবেন। এক্সট্রা কারিকুলার যদি অ্যাক্টিভিটিস থেকে থাকে, এটা হতে পারে আপনার কম্পিউটার উপরে দক্ষতা অথবা আদার্স যে কোনো একটা কিছু থাকলে আপনি ওখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। রেফারেন্স, গ্রামীণ ব্যাংক রেফারেন্স চাইছে দুইটা, একটা ফার্স্ট রেফারেন্স আর হচ্ছে সেকেন্ড রেফারেন্স। অর্থাৎ আপনার অবর্তমানে আপনি আপনি কার সাথে যোগাযোগ করতে বলছেন সেটাই আপনি এখানে দিয়ে দেবেন। এখানে ফার্স্ট রেফারেন্সটা দিয়ে দেবেন, সেকেন্ড রেফারেন্সটা দিয়ে দেবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসেন্টলি যে পিকচারটা আপনার উঠানো আছে সেই পিকচারটা এখানে চয়েস ফাইলের ভিতরে দিয়ে দেবেন। এখানে মনে রাখবেন পিক্সেল 300 হবে, হাইট হাইট 300 এর ভিতরে আপনার 100 KB পিকচারটা হতে হবে। এটা সাইজ করে নেবেন ফটোশপের মাধ্যমে। আর ক্যান্ডিডেট সিগনেচার, অর্থাৎ আপনার একটা সিগনেচার প্রয়োজন হবে, সেই সিগনেচারটা 30 KBর ভিতরে জেপি সাইজ করে এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে। ডেট অফ অ্যাপ্লিকেশনে এখানে অটো চলে আসবে, আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশন করতেছেন সেটা অটো চলে আসবে। আর ট্রানজেকশন আইডি, এখানে আপনাদের একটা কথা বলে রাখি, ট্রানজেকশন আইডিটা হচ্ছে সার্কুলার মোতাবেক আপনার ওখানে রকেট অথবা ডাচ বাংলার থেকে যে অফিসার হলে 200 টাকা এবং সেন্টার ম্যানেজার হলে 150 টাকা, 150 টাকা একটা গ্রামীণ ব্যাংকের 16,
আচ্ছা, যে আপনারা সার্কুলারটা দেখে নেবেন। সার্কুলারে আপনার ওখানে নাম্বার আছে, ওই নাম্বারে পেমেন্ট করে দিলেই একটা ট্রানজ্যাকশন আইডি দেবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি বসে দেওয়ার পরে আপনাদেরকে দেখতে হবে যে আমি কোথাও ভুল করেছি কিনা। আবার একবার যাচাই বাছাই করে নেবেন, পূর্বের থেকে সুন্দরভাবে যাচাই বাছাই করে নেবেন। মনে রাখবেন, ত্রুটিপূর্ণ অ্যাপ্লিকেশন কখনোই কোনো প্রতিষ্ঠানে মেনে নেবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এই তো, আর কিছু নেই। আপনারা অনেকে জানতে চান যে আসলে গ্রামীণ ব্যাংকে অনেক সময় বলে যে টাকা দিয়ে ঢোকা যায়, এ করা যায়, সে করা যায়, বা এগুলো সম্পূর্ণ একটা ভুয়া। ঠিক আছে? আপনার মেধা যদি থাকে, আপনি অবশ্যই গ্রামীণ ব্যাংকে আসতে পারবেন। তবে অনেক যাচাই বাছাই করার পরে গ্রামীণ ব্যাংক আপনাকে নিয়োগ দেবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ।